না না, প্রথমেই সাবস্ক্রাইব করবেন না, আগে ভিডিওটাকে ভালো করে দেখুন। ভালো লেগে থাকলে ভিডিওর লাস্টে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আপনাদের পরিবার এবং বন্ধুদের কাছে ভিডিও বা চ্যানেলটাকে শেয়ার করবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমার দারিংবাড়ি ভ্রমণের শেষ দিন। আজ দারিংবাড়ির আরও কয়েকটা জায়গা দেখে রাত্রিরে চলে যাব উড়িষ্যার আর একটা বিখ্যাত সৈকত শহর গোপালপুরে। গতকাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, সকালেও সমানে বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। গতকাল রাত্রিরে আপনাদের হোটেলের রুমের সামনের করিডরটা দেখিয়েছি, আজ সকালে আপনাদের আরেকবার হোটেলের রুমের সামনের করিডরটা দেখাচ্ছি। হোটেলের রুমের সামনের করিডরটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছে। আপনাদেরকে রুম ছাড়ার আগে একবার রুমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। রুমটা খুব একটা বড় নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের। রুমে ঢুকেই প্রথমেই ডান দিকে পড়বে ল্যাট্রিন টয়লেট। ওয়েস্টার্ন টয়লেট, টয়লেটের ভেতরে কোনো গিজার নেই, যেহেতু ডাইরেক্ট হট ওয়াটার কল আছে, ওই জন্য টয়লেটের ভেতরে কোনো গিজার নেই। আছে একটা জামা কাপড় ঝোলানোর ব্র্যাকেট। টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আছে দুটো বাকেট আর আছে দুটো ম্যাগ। এবার রুমে ঢুকে প্রথমেই আছে একটা ডবল বেড, আছে একটা টিভি, বেডের পাশেই আছে একটা ছোট এয়ারড্রপ। আছে একটা বড় আয়না। আজকে আমার অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে, তার মধ্যে যেমন আছে বাঙালি ভ্যালি ভিউ, মৃদুবান্ধা ওয়াটারফল, ব্রাহ্মণী ওয়াটারফল, খাসাদা ওয়াটারফলস, জিরাং মোনাস্ট্রি এবং তপ্তমানি হট স্প্রিং। টোটাল 5 তলা গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে প্রত্যেকটা ফ্লোরই খুব সুন্দর ডেকোরেশন করা। হোটেলটা খুবই সুন্দর, ম্যানেজারের ব্যবহারও খুবই ভালো, স্টাফেদের ব্যবহারও খুবই ভালো। আপনারা সবাই আসতে পারেন, আপনারা বুক করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর জায়গায় হোটেলটা। এখান থেকে বেরিয়েই আপনি আপনারা হিলস দেখতে পাবেন, সেখানে গভর্নমেন্টের কতগুলো রিসর্ট দেখা যাচ্ছে। রিসর্ট বলতে দারিংবাড়ি নেচার ক্যাম্পের রিসর্ট। হোটেলের নিচে
নিচে নামার রাস্তা। এই গিজার তো চাইলে সকাল 8টার আগে কলেজ গিজারে যাওয়া বলে আসে না, কিন্তু প্রয়োজন হলে আপনারা ফোন করলে আপনারা জল দিয়ে যান সকাল 7টায়। গরম জল দিয়ে। হোটেলের রুমের সামনের করিডোরটা সত্যিই খুব সুন্দরভাবে সাজানো। হোটেলের ব্যালকনিতে বসেই আপনি যে ভিউটা দেখতে পাবেন খুবই সুন্দর ভিউ। বেস্ট জায়গা দারিংবাড়ি থাকার জন্য। আজ আমার প্রথম গন্তব্য বাঙালি ভ্যালি ভিউ। বাইরে প্রচণ্ড মেঘ করে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আপনারাও চলুন আমার সঙ্গে, দেখা যাক কতগুলো জায়গা যেতে পারি। আমি খুব দুঃখিত আপনাদেরকে বাঙালি ভ্যালি দেখাতে পারলাম না, কারণ বাঙালি ভ্যালি যাওয়ার রাস্তাটা প্রচণ্ড বৃষ্টিতে খারাপ হয়ে গেছে। ড্রাইভার সাহেব যেতে রাজি হলেন না, তাই কিছুটা দূর গিয়ে ফিরে এলাম। ড্রাইভার সাহেব বললেন গাড়ির চাকা যে কোনো মুহূর্তে বসে যেতে পারে, তাই রিস্ক নিলাম না বাঙালি ভ্যালি দেখার। এর জন্যে আমি আপনাদের কাছে খুব দুঃখিত। যাই হোক, এখন যাচ্ছি হোটেল হিলটপ দারিংবাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে মৃদুবান্দা ওয়াটারফলস। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে, আর তেমনি আকাশে মেঘ করে রয়েছে। বাইরে প্রচণ্ড মেঘ করে থাকার জন্য দৃশ্যমানতা খুব কম। দুদিনে প্রচণ্ড ঘোরাঘুরি এবং তার সঙ্গে বৃষ্টিতে ভিজে একটু শরীরটাও খারাপ হয়েছে। যাই হোক, দেখে আসি মৃদুবান্দা ওয়াটারফলস। আপনারাও চলুন আমার সঙ্গে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মৃদুবান্দা ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে পুরো পাইন গাছের সারি, শুধু পর পর পাইন গাছ।
বাইরের দৃশ্য অতি মনোরম। মনে হচ্ছে আজকেও সারাদিন বৃষ্টিতে ভিজতে হবে, কারণ বৃষ্টি ছাড়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। এসে পৌঁছালাম মৃদুবান্দা জলপ্রপাত। মৃদুবান্দা ওয়াটারফল। গাড়ি থেকে পার্কিং এরিয়ায় নেমেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ক্যামেরা বার করতে সাহস পেলাম না, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। ক্যামেরাতে জল পড়লে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমি এখানে আসার সময় পার্কিং এরিয়ার কোনো ভিডিও করতে পারি। যাই হোক, 187টি সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে এসে এই জলপ্রপাতটার কাছে এলাম। জলপ্রপাতটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। বর্ষাকাল বলে এর আরও বেশি সুন্দর লাগছে। সিঁড়িগুলো অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার জন্য এবং মাঝখানে কিছুটা অংশ খুব খারাপ হয়ে যাওয়ার জন্য রাস্তাটা খুব পিচ্ছিল হয়ে গেছে। বর্ষাকালে না আসলে জল তো এরকম দেখা যাবে। একটু অসতর্ক হলেই পা পিছলে যাওয়ার চান্স আছে। সেই জন্য আমি আরও রিস্ক নিলাম না ক্যামেরা বার করার। আমি চেষ্টা করব আপনাদেরকে ফিরে যাওয়ার সময় রাস্তার ভিডিওটা দেখাতে, যদি বৃষ্টিটা একটু কমে। এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু আগের থেকে একটু গতিবেগটা কমেছে বৃষ্টি। জায়গাটা পুরো ঘন সবুজ জঙ্গল এবং পাহাড় বেষ্টিত। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রাকৃতিক ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই জায়গাটা প্রকৃতিপ্রেমীদের জন্য খুবই আদর্শ। গরমকালে এই ঝর্ণার শীতল জলে চান করতে খুবই ভালো লাগবে। এখন জলের বেগ খুব বেশি থাকার জন্য আমি এখানে স্নান করার রিস্ক নিলাম না। এই দিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন সবুজ জঙ্গলে বেষ্টিত। রাস্তাটাও খুব খারাপ হয়ে গিয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য। বৃষ্টির সাথে হালকা কুয়াশা এবং ঘন জঙ্গলের জন্য সূর্যের আলোর দৃশ্যমানতা খুব কম। বর্ষাকাল না আসলে গল্পের অরিজিনাল রূপ দেখা যায়। আপনারাও জলপ্রপাতটা দেখুন, সঙ্গে আমিও। ছাতা মাথায় দিয়ে এই জলপ্রপাতটার আমি ভিডিও করছি। মৃদুবান্দা জলপ্রপাতের আর একটা নাম দারিংবাড়ি জলপ্রপাত।
চারিদিকে সবুজ ঘন জঙ্গল এবং পাহাড় বেষ্টিত হওয়ার দৃশ্যটি পর্যটকদের আরও বেশি করে আকর্ষণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন জলের গতিবেগ কি প্রচণ্ড। এই সময় জলের মধ্যে নামাও খুব রিস্ক। এখন একটু বৃষ্টিটা আগের থেকে কমেছে। দেখি আপনাদেরকে পুরো রাস্তার ভিডিওটা দেখাতে পারি কিনা। এবার এখান থেকে ফিরে যাচ্ছি। এখান থেকে এবার যাব ব্রাহ্মণী জলপ্রপাত। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন আপনারা আমার সঙ্গে এই রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে। সঙ্গে আপনারাও যাবেন আমার সাথে ব্রাহ্মণী জলপ্রপাত। যাই হোক, এই জলপ্রপাতের কাছে আসতে যে সিঁড়িগুলো অতিক্রম করে এসেছি সেই সিঁড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কিরকম সিঁড়িগুলো খুব পিচ্ছিল হয়ে গেছে। একটু অসতর্ক হলেই পা পিছলে যাওয়ার চান্স আছে। আপনাদেরকে আগেই বললাম যে একটা জায়গায় রাস্তাটা খুব খারাপ হয়ে গিয়েছে।
এইটা হচ্ছে সেই জায়গাটা। দেখুন আপনারা রাস্তাটা কি খারাপ। এখানে একটু অসতর্ক হলেই বিপদ ঘটার সম্ভাবনা আছে। চারিদিকে পুরো ঘন সবুজ জঙ্গল দ্বারা বেষ্টিত। শীতকালে এবং গ্রীষ্মকালে আসার জন্য খুব আদর্শ জায়গা। সিঁড়ি দিয়ে কিছুটা নেমে এসে বসে বিশ্রাম নেওয়ার জন্য বসার ব্যবস্থা করা আছে। অতিরিক্ত বৃষ্টির জন্য চারিদিকে একটা ধোঁয়া ধোঁয়া ভাব, তার সঙ্গে একটু কুয়াশাও রয়েছে। আপনারা যদি আমার আগের পর্বের কফি এবং গোলমরিচ বাগানের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার কফি এবং গোলমরিচ বাগানের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এখান থেকেই সিঁড়ি শুরু। খুব একটা পরিশ্রম লাগবে না, কারণ সিঁড়িগুলো খুব চওড়া চওড়া। এই হলো পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটাও বিশাল বড়। এখানে পার্কিং ফি লাগে কি না বলতে পারছি না, কারণ যখন এলাম তখন কাউকে পার্কিং ফি নেওয়ার জন্য দেখতে পাইনি।